ফুটে ফুটে শেষ করে দিয়েছে। বর্তমানে কোম্পানির ঋণ প্রায় 450 কোটি টাকা, শ্রমিক এবং কর্মকর্তা কর্মচারীদের বেতন অনিয়মিত। সুতরাং আমরা চাই এই সুষ্ঠু তদন্তের মাধ্যমে যেভাবে রাষ্ট্র সংস্কার হচ্ছে সেভাবেই এই কোম্পানির দিকে লক্ষ্য রাখা। আমাদের প্রধান উপদেষ্টা এই বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা, আমরা ওনার দৃষ্টি আকর্ষণ করতে চাই যে আপনারা এটার দিকে লক্ষ্য দেন, এই কোম্পানির দিকে লক্ষ্য প্রদান করেন এবং দেখেন যে এই কোম্পানিটা কী পরিমাণ লুটপাটের শিকার। যদি এটার দিকে এই কোম্পানির দিকে লক্ষ্য না রাখা হয় তাহলে এখানে হাজার হাজার মানুষের রুটি রুজি নষ্ট হয়ে যাবে। আমরা আমাদের চাকরি পুনর্বহাল চাই এবং আমাদের কোনো প্রকার আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে তারা আমাদের চাকরিচ্যুত বরখাস্ত করেছে। আমরা এই মামলা থেকে পরিত্রাণ চাই এবং আমাদের রিট করার প্রায় 9 মাস পর, আমার ঘটনা ঘটার প্রায় 9 মাস পরে তারা আমাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা করে। সুতরাং আমরা চাই এটা সুষ্ঠু তদন্তের মাধ্যমে বাণিজ্য মন্ত্রণালয়ের সুষ্ঠু তদন্তের মাধ্যমে এই কোম্পানির যারা দুর্নীতিগ্রস্ত কর্মকর্তা কর্মচারী যারা আছে তাদের শাস্তি দিতে হবে এবং কোম্পানিতে সুশাসন ফিরিয়ে আনতে হবে। সেই সাবেক স্বৈরাচারী সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা চাচা সেই শেখ কবিরকে পাকড়াও করা হোক, তাকে বিচারের আওতায় করা হোক। আজকে আমাদের কোম্পানির যে ভালো ভালো যারা প্রতিবাদ করত তাদেরকে মামলা হামলা দিয়ে তাদেরকে হয়রানি করে রাখতো, অনেকদেরকে ম্যানেজারকে হয়রানি, এবং তাই সে যেন এই দেশ ছেড়ে পালাতে না পারে তাকে সেই ব্যবস্থা করা হোক, তাকে গ্রেপ্তারি করে আইনের মুখোমুখি দাঁড় করা হোক। টি কোম্পানি আমাদেরকে গত হিসাব বছরে আমাদেরকে কোনো ডিভিডেন্ড দিতে পারে নাই, ডিভিডেন্ড দেয় নাই, কোম্পানিকে লস করে ফেলেছে। বাংলাদেশে যতগুলো চা কোম্পানি আছে প্রত্যেকটা কোম্পানি একটা কোম্পানি করার পর তারা লাভ দিয়ে আরেকটা কোম্পানি তৈরি করে, আর ন্যাশনালিটি লুটপাট করার কারণে তারা লস কোম্পানিতে পরিণত হয়েছে। এখন আবার এই লুটপাট করেও শেষ হয় নাই, এখন বাজার থেকে আবার কয়েকশো কোটি টাকা নেওয়ার জন্য পাইতারা করতেছে। সেই টাকাগুলো লুটপাট করার একটা নীল নকশা বলে আমি মনে করি। সম্মানিত শেয়ার মালিকগণ, আপনাদের সঙ্গে আমরা বলতে চাই যারা লুটপাট করেছে তদন্তের মাধ্যমে তাদেরকে ধরে বিচারের আওতায় আনা হোক। সে অন্যায় করে এই কোম্পানিকে তলানিতে নিয়ে গেছে, আমরা তার উপযুক্ত তার শাস্তি দাবি করি এবং তার যথাযথ যে সমস্ত টাকা নিয়ে গেছে জনগণের টাকা সেই টাকাগুলো আবার ফেরত চাই। এই সরকারের কাছে আমাদের জোর দাবি, এই বাংলার ফেরাউন হলো এই শেখ